হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের বাসায় লাউ শাক আনা হয়েছে। তো লাউ শাক আনলে আমরা এভাবে লাউ পাতাগুলো নিয়ে এভাবে ভর্তা বানায় খাই। তো ভর্তা বানানোর জন্য আমরা প্রথমে লাউ পাতাটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেবার পরে এখানে আমরা লাউ পাতাটা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার জন্য আমাদের এখানে ব্লেন্ডার সুন্দর করে মিক্স করে নিতে হইব। তো এরকম একটা আর কি হবে, পাতলা হবে, এরকম হবে। হওয়ার পরে এখানে আমরা আরেকটা প্যানের ভিতরে তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কেটে রাখছিলাম আগে থেকে, ওটা দিয়ে দিব। ওটা দিয়ে দেওয়ার পরে এখানে নাইড়া নিতে হইব। নাইড়া যেটা সুন্দর মতো এটা আমাদের ভাজা ভাজা করতে হইব। যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হইতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে বাদামি টাইপের কালার হবে, এরকম একটা কালার হইব পেঁয়াজের, তখন আমরা আগে যে ব্লেন্ডার করে রাখছিলাম পাতাটা ওটা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা সুন্দর মতো পেঁয়াজের সাথে, ভাজা পেঁয়াজের সাথে এটা মিক্স করে নিতে হইব। সুন্দরভাবে মিক্স করে নিব এখানে আমরা। নেড়ে চাওয়া সুন্দর মতো মিক্স করার পরে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যে যতটুকু লবণ খাবেন অতটুকু লবণ দিবেন। লবণ দেওয়ার পরে এখানে সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। লবণটা যেন ভর্তাটার সাথে মিশা যায়, যার কারণে এখানে নেড়ে চেড়ে নিতে হইব সুন্দরভাবে। তারপরে এখানে আমরা ধনিয়াপাতা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে ধনিয়াপাতাটা আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব পুরো ভর্তাটার সাথে, যাতে মিশা যায় ধনিয়াপাতাটাও। ধনিয়াপাতা দিলে একটা সুন্দর ঘ্রাণ হয়, যার কারণে আপনারা ধনিয়াপাতাটা দিবেন। ধনিয়াপাতা দিয়ে এখানে আবার সুন্দর মতো আমাদের নেড়ে চেড়ে নিতে হইব। ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। ধনিয়াপাতা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ভর্তাটা নামায় ফেলবো। এই যে দেখেন ভর্তাটা যখন ভাতের সাথে মাখবেন পুরা ভাতটা আর কি সবুজ হয়ে যাব। মানে দেখতেও খুব ভাল লাগে, আবার খাইতেও ভাল লাগে। সব জিনিসের একটা দেখতে সৌন্দর্য আছে, দেখলেই খাইতে মন চায়। এরকম একটা সৌন্দর্য রাখতে হয় খাবারের মধ্যে। তো এই যে ভর্তাটা আর এই যে ভাতেতে মাখছে, আপনারা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে সবুজ হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা, আর শেয়ার করবেন। আপনারাও ট্রাই করবেন বাসায়। আল্লাহ হাফেজ।